মজা করে যদিও বলছি, একটা ফুটবল টিমে বা ক্রিকেট টিমে সবাই যদি ম্যারাডোনা হয় অথবা মেসি হয় অথবা রোনাল্ডো হয়, সবাই হলে কিন্তু সমস্যা। তা এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা অনেকদিন ধরে অভিনয় করছি 19-20 বা 20, তা এক্ষেত্রে ডিরেক্টরের একটা ভয় থাকে যে উনি ঠিকমতো ডিরেকশন দিতে চান না, কারণ উনি ভাবেন ও আচ্ছা জাহিদ ভাই অভিনয় করছে, জাহিদ ভাই যা করবে ওটা আমি মিমিয়া সবাই সবার ক্ষেত্রে এক্ষেত্রে রিস্ক হয়ে যায়, ম্যাচটা হারার সম্ভাবনা বেশি থাকে। আর সবাই যার যার মতো করে খেলে, কারো খেলার সাথে কারো সিঙ্ক হয় না, যার যার ইমেজ নিয়ে শেষে দৌড়ায়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে তানিম খুব ভালোভাবে সেটা কাভার করেছে। এবং আমি নিজে অভিনয় করার সময় বলেছি যে ভাই তুই বল ঠিক হলো কিনা। ইভেন রাতে বাসায় পৌঁছানোর পর শুটিং শেষে গিয়ে ওকে আলাদা করে ফোন দিয়েছি যে তোর সাথে যে ব্যক্তিগত সম্পর্ক সেই কারণে কি তুই আমাকে ছেড়ে দিলি, নাকি আসলেই অভিনয়টা তুই যা চেয়েছিলি সেটা পেয়েছিস। হয়তো আমাদের সবার ক্ষেত্রেই সে একই ব্যাপার। আর তানিমের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কৃতজ্ঞতা আলাদা করে জানানোর দরকার নেই, কারণ ওর একটা কাজ আমি করছি, এটা ওর কাছে একটা ব্ল্যাঙ্ক দেওয়া ছিল। ও বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে আপনার ক্যারেক্টারটা খুব সুন্দর করে লিখবো, আপনি জয় আপা, অপি আপা খুব সুন্দর করে লিখবো। আমি তুমি যেমন অসুন্দর করে লিখলে সমস্যা নেই, অসুন্দর লিখলে তোমার সমস্যা, তুমি যা লিখবে তাই লিখবো। ওই যে একই কথা, তানিমের জন্য কাজটা করা। আর যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো, ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে। আমি বললাম যে কাউকে এখন বলবেন না, এখন এটা প্রচার হয়নি। তা নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শ্যুট করছেন। আমি কেন, একটাই, উৎসব। তা বলে না, প্রত্যেকেই তো আলাদা আলাদা লিড, এটা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যার যার আলাদা করে সব কাজ আছে, তা একসাথে এতগুলো মানুষ। আসলে ওই উৎসবে আমরা সম্পৃক্ত হয়েছি, বাঙালির উৎসব, ঈদের উৎসবে আমরা নতুন করে এই উৎসব উদযাপন করব। এই আনন্দের জন্য, এই আনন্দটুকু শুধু আমাদের নিজেদের মধ্যে নয়, দর্শকের জন্য। আমরা কাজ করি দর্শকের জন্য, সেখানে আমাদের যতটুক আন্তরিকতা ভালোবাসা আছে দর্শকের জন্য, সেটা আমরা এই উৎসবের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এরপর আমি 10 বছর পর রাশেদ জামানকে একসাথে কাজ করতে পারলাম, তার সঙ্গে আয়নাবাজিতে অমিতাভ রেজার যে ছবি, সেই ফ্রেম আবার 10 বছর পর এসে রাশেদ ভাই কই, থ্যাংক ইউ, এটা একটা আলাদা ভালো লাগা। আর বাদ বাকি যেটা হচ্ছে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়েই হয়, একসঙ্গে কাজ করা খুব কম হয়। সেটা ভালো লেগেছে, সেটা তো আগেই বলে দিচ্ছি। আর রিহার্সাল রুমের অনেক আড্ডা, আর আমরা তো আসলে ওইখানে ভূত লেখা আছে, ভূত 1, ভূত 3, কিন্তু ভূত 2টা আসলে সত্যি কি আর আসবে? ভূত 2 আছে ভাই এখানে। নতুন ধরনের গল্প, নতুন ধরনের চরিত্র অভিনয় করতে চাই, তার জন্য আমি অপেক্ষা করি। এটা আসলে এই গ্যাপটা হচ্ছে অপেক্ষার। এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি। তা আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না, যে আমি যে ধরনের গল্প করবো ওটা যেন রিপিটেড গল্প না হয়। আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই, দর্শক যেন দেখতে এসে যেন তাদের ভালো লাগে, যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম তার নতুন চরিত্রের মাধ্যমে। তা ওই ইচ্ছাটা সবসময় থাকে এবং সেটার জন্য আমি অপেক্ষা করি, এই জন্য একটু দেরি হয় আর কি।